বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে, কেমন হবে আগামী সংসদ নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে? অনেকেই মনে করছেন এটা হয়তো হাসিনার সময়ের যে আমিরামি নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন, এই ধরনের নির্বাচন হয় কিনা। কিন্তু ধীরে ধীরে সেই প্রশ্নের উত্তর রাজনৈতিক যেভাবে মেরুকরণ হচ্ছে, তাতে সেভাবে না হয়ে এটা একটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হতে যাচ্ছে বলেই সবার একটা ধারণা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এনসিপি এবং জামাতের সাথে যে সমস্ত জোটভুক্ত রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে, ফলে তাদের শক্তি এবং সামর্থ্য এবং সমর্থন বেশ বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি ছাড়া আর বড় অন্যান্য দলগুলোর সেই রকম জনপ্রিয়তা মাঠ পর্যায়ে অতটা নেই, বা সমর্থন নেই সেরকম। কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ে অনেক সমর্থন, নেতা কর্মী সবই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সমর্থন অনেকটাই লোপ পেয়েছে। সেই সাথে নেতারাও বা নাই, মাঝারি ধরনের নেতারা পর্যন্ত তাদের জায়গাতে নাই। ফলে এটা একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এবং এই শূন্য স্থানটা আমার মনে হয় জামাত এবং এনসিপি বা জোটের অন্যান্য লোকেরা সেই জায়গাটা পূরণ করতে পারবেন, এবং নির্বাচনটা যথার্থই গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। জামাত এবং এনসিপি তারা যদি পপুলার ভোট, তাদের কিছুটা বেড়ে যাবে, এবং সেই সাথে বিএনপিরও পপুলার ভোট অনেক, কিন্তু সিটের সংখ্যা আর পপুলার ভোট দিয়ে এটা নির্ণয় করা যায় না। কারণ পপুলার ভোট অনেকে বেশি পেলেও সিটের দিক থেকে দেখা যায় অনেক কম পায়। তো কিন্তু সেটা যেভাবেই হোক, কিন্তু নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ এবং সবার কাছে একটা গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতাপূর্ণ কম্পিটিশন যে হবে, এটা বোঝাই যাচ্ছে আবহাওয়া দেখে। এবং এটা আগামীতে আরও যখন সবাই মার্কা এবং প্রার্থীদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন এটা আরও বেশি প্রতিযোগিতা এবং জনগণের মধ্যে নির্বাচনের যে উৎসবমুখর যে একটা পরিবেশে নির্বাচন হবে। যদিও আওয়ামী লীগ থাকবে না, কিন্তু নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হবে এবং গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।